গুড মর্নিং ফ্রম কনকচৌরি উত্তরাখণ্ড। এখন বাজে সকাল 5টা। আমরা সবাই রেডি হয়ে গেছি কার্তিক স্বামী টেম্পল ট্রেক করার জন্য। এখন অন্ধকার, তো সামনে দুজন হাঁটছে, দেখা যাবে দুজন হাঁটছে। আমরা সবাই এখন সামনের দিকে হেঁটে কার্তিক স্বামী ট্রেক করতে যাচ্ছি। চলুন আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখাবো পুরো মন্দিরটা। সকালে এই সিঁড়ি পথ ধরে আমরা 3 জন উঠে চলেছি। চৌখাম্বার উপরে এক টুকরো মেঘ এসে জমে আছে, আর আকাশ ধীরে ধীরে লাল হচ্ছে, পাখির ডাক। 3 জন ধীরে সুস্থে হেঁটে যাচ্ছি। আমি দেবাশিস আর আমার সঙ্গে 2 জয়দীপদা। আমরা এখন কার্তিক স্বামী টেম্পল ট্রেক যা স্টার্ট করেছি। এই কার্তিক স্বামী টেম্পলটি মোটামুটি সমুদ্র সমতল থেকে 3000 মিটার 10,000 ফিট উচ্চতায় অবস্থিত। এই কার্তিক স্বামী টেম্পলটি অগস্ত্যমুনি হিমালয়ান রেঞ্জের মধ্যেই পড়ে। পুরো রাস্তা জুড়েই ওক, রডোডেন্ডনের জঙ্গল, আর মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা ট্রেক করে যেতে হয়। এই ট্রেকটি একদম ইজি ট্রেকের মধ্যেই পড়ে। ম্যাক্সিমাম জায়গায় ট্রেল বানানোই আছে, এবড়ো খেবড়ো কিছু জায়গায় মাটি। তো এই নিয়েই মোটামুটি পথ চলা, কিন্তু পুরোটাই আপহিল ট্রেক, তো ধীরে সুস্থে হেঁটে গেলেই হবে। একটা অপার্থিব সূর্যোদয় দেখছি আমরা কনকচৌরির বুকে। চারদিকে লালচে হয়ে গেছে, উপরে উঠছি যত হাঁপ ধরছে, কিন্তু ওঠারও একটা মজা আছে। সেই মজা নিয়ে আমার 3 জন হেঁটে যাচ্ছে। ওই জয়দীপদা, আর জয়দীপদা, আমি। ওই দূরে নাড়া পাহাড় পেরিয়ে আমাদের যেতে হবে কার্তিক স্বামী টেম্পলে। চারদিকে কিন্তু রডোডেন্ডন ফুটে রয়েছে, তাদের ছুঁয়ে আমাদের উপরে ওঠা। দিগন্ত এখন লাল হয়ে আসছে, সূর্য উঠবে, অসাধারণ লাগছে। সূর্যের রং মেখে আমরা উপরের দিকে হেঁটে যাচ্ছি। 2 দাদা আগে হেঁটে গেছে, আমি যাচ্ছি আগে। পুরো রডোডেন্ডন ছেয়ে আছে চারদিকে। রডোডেন্ডনের পথ ধরে আমরা আরও উপরের দিকে উঠছি, ধীরে ধীরে করে চড়াই চড়ছি আমরা। অনেক পাখির কিচির মিচিরের শব্দ ভেসে আসছে সূর্য উঠলো বলে। কালকে তুঙ্গনাথ ট্রেক করার পরে আজকে আবার কার্তিক স্বামী, আর তার সঙ্গে গাড়ি চালানো অনেকটা হেক্টিকই হচ্ছিল। তাও আজকে দেখে নিতে হবে, দেখে আমাদের আবার ফিরে যেতে হবে নাগরিক করা হলে, তাই কষ্ট হলেও দেখতে হবে। এবারে অনেকটা লাইট ফুটে গেছে, রডোডেন্ডন দেখা যাচ্ছে, আর তার ফাঁক দিয়ে চৌখাম্বা। অসংখ্য পাখির কিচির মিচির শব্দ, তার সঙ্গে চৌখাম্বা, আর চৌখাম্বার মাথায় এক মুঠো মেঘ যেন বসে আছে। সকাল হচ্ছে, আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি। পুরো রাস্তা জুড়ে হাজারো লাখো রডোডেন্ডনের মেলা বসে আছে। এই আমাদের জয়দীপদা, আর পেছনে আমি। এখন এইভাবেই চলেছি ধীরে ধীরে করে। রডোডেন্ডনের পাতা আর ফুল মারিয়ে আমাদের উপরে ওঠা। এ পথ অপূর্ব সুন্দর, চারদিকে কিন্তু রডোডেন্ডন আর রডোডেন্ডন। আমাদের দিকে তাকিয়ে বসে একটা মোরাল আছে, দেখি ফটো তুলতে পারা যায় নাকি। এই পথের সৌন্দর্য খুবই বর্ণনাতীত। অসংখ্য রকমের প্রজাতির গাছপালা, ফুটে থাকা অনেক রডোডেন্ডনের গাছ। এই পথ মারিয়ে আমরা উপরে হেঁটে চলেছি, আর উপরের দিকে ওই নাড়া পাহাড়ের মাথায় রয়েছে কার্তিক স্বামী টেম্পল। এটা অনেক ইজি ট্রেক। তো কালকে তুঙ্গনাথ ট্রেকের পরে এটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু যেহেতু আমরা অনেকটা এক্সস্ট আছি, প্রকৃতির আনন্দ নিতে নিতে ধীরে ধীরে করে হাঁটছি। ঠান্ডাও খুব একটা নেই, যে বিরাট ঠান্ডা তা নয়। কালকে যে বরফের উপরে হেঁটেছি, আজকে নর্মাল এখানে টেম্পারেচার ওই 5-6 ডিগ্রি মতো হবে। দেখো, হাত দিয়ে পুরো রডোডেন্ডনকে এখানে ছোঁয়া যায়। ফুটে আছে অসংখ্য গাছে থোকা থোকা করে। সূর্যের আলো পাহাড়ের উপরে পড়তে শুরু করেছে, বরফাবৃত পাহাড়ের উপরে একটু একটু রং ধরছে পাহাড়ের গায়ে। আমরা এখনো হাঁটছি। পুরো রাস্তা জুড়ে ওক, রডোডেন্ডন, আর ডান দিকটাতে
পুরো স্নোক্যাপ মাউন্টেন সারা বছর ধরেই দেখতে পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। হিমালয়ের যে রূপ এখান থেকে দেখা যায় সেটা উত্তরাখণ্ডের খুব কম জায়গা থেকেই পাওয়া সম্ভব আর কি। অনেকটাই উঠে এসেছি, এরপরে অনেক পাখি দেখতে পাওয়া যায়। জায়গাটা দুটো পাহাড়ের কানেকশান, মাঝখানটা ভ্যালি দেখা যায়, খুব অসাধারণ। এই যে জায়গা, সেই জায়গাটা অসাধারণ ভ্যালি। সবে সকাল হচ্ছে, পাখিদের কিচিরমিচির। এ পথ মারিয়ে আমরা অনেকটাই চলে এসেছি। আর এইদিকে গাছগাছালির ফাঁক দিয়ে স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, আগিয়ে দেখাচ্ছি। আর এই যে এরকম সারা দিগন্ত জুড়ে আলো আসছে, এই আলো জীবনকে প্রতিফলিত করে। একটা পাখি ডেকে চলেছে। এটা কিসের ডাক? মোনালের? জানি না। এরকম সিঁড়ি পথ ধরে উঠে যেতে যেতে আমরা প্রায় কার্তিক স্বামী টেম্পলের কাছাকাছি চলে এসেছি। এখন হিমালয়ের যে শ্বেতশুভ্র রূপ, এটা পরিষ্কার দেখা যাচ্ছে গাছগাছালির ফাঁক দিয়ে। দু জয়দীপ দানাটা এগিয়ে গেছে, আমি একটু ফটো ভিডিও তুলতে যাচ্ছিলাম। কিছুটা ফ্ল্যাটল্যান্ড মতো এটা। আমরা অনেকটা চড়াই চড়ে এসেছি। এইসব দেখা যাচ্ছে হিমালয়, অসাধারণ সব ভিউ। এটা চোখে যা দেখা যায়, ক্যামেরার লেন্সে হয়তো অত ভালো দেখা যায় না, তাও যতটুকু পাচ্ছি সেগুলো রেকর্ডিং করছি। এরকম পুরো জঙ্গলের ট্রেল নামছি। এখন কিছুটা নিচের দিকে রাস্তা দেখছি উঠে আসার পরে। সূর্যের নরম রোদ এখন উপত্যকার বুকে এসে পড়েছে, দেখুন অসাধারণ সুন্দর লাগছে। আর চারদিকে একটা ধোঁয়াশে ভাব রয়েছে, গাছে গাছে রডডেন্ডন। আমরা এসছি এমন একটা টাইমে, না জেনেই হয়তো এসেছিলাম, কিন্তু এত যে রডডেন্ডন পাবো জানতাম না। 7টা বাজে, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর একটু এগোলে যেখানে পূজারি থাকে ওখানে পৌঁছে যাবো। তারপরে আবার কিছুটা চড়ে মন্দিরে যেতে হবে। তো একটু দাঁড়িয়েছি, এখন রোদ উঠে পড়েছে, পাখিদের কিচিরমিচির আর সাথে রডডেন্ডনের পাতা আর ফুল মারানো পথ ধরে আমরা এখন এগাচ্ছি। এবারে এইখান থেকে বাঁধানো পথ শুরু হলো, এটা একদম মন্দির অবধি গেছে। এখানে রডডেন্ডনের কুঁড়িগুলো অনেক ছোট। এখানে একটু চাটা পাওয়া যায় বা ব্রেকফাস্টও পাওয়া যায়, পূজারি থাকেন। তো এখান থেকে আরও প্রায় 1 কিলোমিটার চড়াই চড়ে মন্দিরে যেতে হয়, সিঁড়ি ভেঙে ভেঙে। যদি সিঁড়ি করে দেওয়া ছিল, এর আগের বারে এসেছিলাম। ওই উপরে যেতে হবে, ওই উপরে কার্তিক স্বামী টেম্পল ওইখানটা। এখানে কিছু দোকানপাট রয়েছে, একটা খোলা আছে, বাকিগুলো তো বন্ধ দেখছি এখনো। আগে একটা খোলা আছে, ওই দিকেরটা পূজারির ঘর, থাকা যায় এখানে এসে। ওকে চলে গেছে। কি লেখা আছে পড়ো। এখানকার ল্যাটিচিউড, লঙ্গিচিউড, অল্টিচিউড 3048 মিটার লেখা আছে ডিটেল কার্তিক স্বামী সম্পর্কে। আর এই জায়গা থেকে প্রায় 1 কিলোমিটার, ওই যে দেখা যাচ্ছে উপরে একদম টপে এই অংশটা, এইটা চড়াই চড়ে উঠতে হবে। সিঁড়ি করে দেওয়া আছে, প্রতিটা সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে, তাহলে কার্তিক স্বামী টেম্পল দেখা যাবে। এখন চলা শুরু করলাম, আমরা রেস্ট নিইনি, ফিরে এসে চা কফি ম্যাগি যা খাওয়ার খাবো। সিঁড়ি ধরে অনেকটা পথ আর উপরে উঠে এসেছি। হাত পা অ্যাকচুয়ালি ব্যথা আছে, কালকে তোমরা চেক করা হয়েছিল, সেই জন্য এইরকম শূন্য স্থানের দিকে যাচ্ছি। আরও একটা বাঁক উঠে আসতেই হিমালয়ের একটা আশ্চর্য রূপ চোখের সামনে ধরা দিল, এই যে স্নোপিক মাউন্টেন। কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাই না, তখন এরকম হিমালয়ের কোলে এসে দাঁড়াই, সব প্রশ্নের উত্তর কিন্তু হিমালয় দিয়ে দেয়, আবার পথ চলতে সাহায্য করে।
এক অসাধারণ সিনিক নৈসর্গিক দৃশ্যের সামনে এসে দাঁড়িয়েছি। কার্তিক স্বামী টেম্পল ট্রেক করতে এসে অসংখ্য ফুটে থাকা রডোডেন্ডন, উপরে স্নোকেপ মাউন্টেন, আর এরকম খাড়াই পথ ধরে উঠে চলা জীবনে বেঁচে থাকার অনেক রসদ দিয়ে দেয়। অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি। এখন হিমালয় একদম হাতের কাছে। জয়দীপদার সামনে হাঁটছে, পেছনের এইসব পথ ধরে আমরা এসেছি। অনেকে এখন ফিরে যাচ্ছে। চড়াই ভেঙে উঠতে হচ্ছে। প্রায় উঠে এসেছি। চৌখাম্বা দেখা যাচ্ছে, আরো অন্যান্য পিক দেখা যাচ্ছে। ওই আরো কতগুলো সিঁড়ি ভাঙলেই কার্তিক স্বামী টেম্পল। পুরো শূন্য স্থানে চলে এসেছি। এই দিকের রাস্তা ধরে আমরা উঠেছিলাম এই জঙ্গলগুলো দিয়ে, আর বাম দিকটা পুরো স্নোকেপ মাউন্টেনে ভর্তি। এটা দিয়ে উঠতে হবে ওই সিঁড়িগুলো ভেঙে, তাহলে উপরে উঠলেই টেম্পল। জয় বজরং বলি কি। এখানে কিছু ম্যান্ডেটরি নিয়ম সেটা দেখানো হয়েছে। কার্তিক স্বামী টেম্পলের অল্টিটিউড এটা কোথায় সব দেওয়া আছে। প্রায় উপরে উঠে এসেছি, আর বেশি বাকি নেই। হাঁপাচ্ছিলাম। আমরা কার্তিক স্বামী টেম্পলে পৌঁছে গেছি। এই জয় কার্তিক স্বামী লেখা আছে। মন্দিরটা একদম একটা নেড়া পাহাড়ের মাথাতে। এর চারদিকটা এরকম অসাধারণ ভিউ হিমালয়ের। চৌখাম্বা আর অন্যান্য পিক রয়েছে। দুজন ফটোগ্রাফি করতে ব্যস্ত। আমি মন্দিরের ফটো ভিডিও করে নিয়েছি। এবার এখান থেকে আমাদের নামার পালা। সকাল 5টায় আমরা 5টা সাড়ে 5টায় ট্রেক চালু করে, হ্যাঁ 8টার মধ্যে কমপ্লিট হয়েছে। আমরা এই রডোডেন্ড্রন বেছানো যে পথ ধরে আমরা হেঁটে এসেছি। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা আবার দেখবেন পরের একটা রোড ট্রিপে বেরাবো, সেখান থেকে আবার অন্য নতুন কিছু দেখাবো। এই আমরা 3 জন বড় জয়দীপদা আমাদের এটা এখানেই সমাপ্ত করছি। পরের পর্বে আমরা এখান থেকে কিভাবে যাব সেটা দেখাবো। কিন্তু এটা কথা দিচ্ছে অফবিট রাস্তা দিয়ে যাব। হ্যাঁ, নট হরিদ্বার। সুতরাং সঙ্গে থাকুন, অবশ্যই দেখবেন। এমএসসি এখন একটু গুরাসের জুস, মানে ওই রডোডেন্ড্রন থেকে যেটা হয় শরবত আর কি, বাংলায় যদি বলি, সেটা আমরা খেয়ে দেখবো কেমন। 3 গ্লাস নিয়েছি, 20 টাকা করে গ্লাস এখানে উপরে। কনকচুরি মন্দিরের যেখানে মেন এটা রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে অন্য জায়গায় 50 টাকা করে বলছিল, সেটা হয়তো বড় গ্লাস দিতে যাই না। দেখি খেয়ে কেমন। খারাপ নয়, বেশ অন্যরকম টাইপের। এটা একটু ঝাঁঝ আছে। गुलाब जल वल डालते हो क्या?
গুড আফটারনুন। আমাদের ট্রেকিং কমপ্লিট হয়ে গেছে, এসে সব গোছগাছ চলছে। এখন আমাদের বেরাবার পালা টুয়ার্ডস রুদ্রপ্রয়াগ। হ্যাঁ, কোথায় গিয়ে থাকবো এখন কোনো ঠিক নেই, মানে আমাদের নিচে নামা স্টার্ট হবে, রুদ্রপ্রয়াগ দিয়ে একটা অফবিট দিয়ে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। আমরা যে হোমস্টেটা ছিলাম সেটা একদম রাস্তার উপরে, আর ওখান থেকে এরকম করে শোকে মাউন্টেনগুলো দেখা যাচ্ছে।